এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম পণ্ডিত বলতেছে বিটি আমি 100 বছর ধরে তার পূজা করলাম, আমি জীবনে কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়াবাও? পণ্ডিতের বিটি বলতেছি বলে আব্বা আপনি আমাকে একটুখানি দুধ দিবেন, এক বাটি দুধ দিবেন, আমি যে আমাদের দেবতাকে খাইয়ে দিয়ে আসবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বাবা দিয়ে এই কথা বলার পরে বাবা সকাল হয়েছে, পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা আমাকে এক বালতি দুধ দাও, আমাকে এক বালতি দুধ দাও, আমাদের দেবতাকে খাওয়াও। বেরাদর ইসলাম এক বালতি দুধ নিয়ে এসেছে, দেবতার পায়ের কাছে রেখেছে, এ দেবতা দুধ খা, এ দেবতা দুধ খা, খাই না বাবা খাই নাও। পণ্ডিতের বেটি ওই দেবতার পায়ের কাছে বারবার মাথা ঢুকাই, বাবা মাথা থেকে রক্ত বন্যা বেরোতেছে, কোন মাতে বাবা মূর্তি দুধ খায় না, কিভাবে খাবে বাবা? সে কথা বলতে পারে না, খত খেতে পারে না, কিভাবে দুধ পান করবে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম মাথাটাকে বাবা দি পাথরে আপনার জোরে জোরে করে পণ্ডিতের বেটি মারে, বাবা মাথা পেটে যার রক্তর বন্যা বেরিয়ে যায়, বেরাদার মূর্তিতে দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা দিয়ে এক পা দুপা করে চলে আসতেছেন, দেখতেছে কি ব্যাপার কি ব্যাপার। ওই জায়গাতে একজন মহিলা মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত কেন বের করতেছে, আমার খাঁচা মঈনুদ্দিন তিনি বাবা দিয়ে এক পা দুপা করে গেছে, যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম পণ্ডিতের বিটিকে বলতে বলে এ পণ্ডিতে বেটি কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো কেন? পণ্ডিতের বেটি বলে বলছে হুজুর গো আমাদের দেবতা নাকি দুধ পান করে নাও, আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতা আমাদের মূর্তি দুধ না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না, আমি জীবন দিয়ে দেব তবুও শিকার, আজকে মূর্তিকে দুধ পান করতেই হবে, নাইলে আমার জীবনটা চলে যাবে। খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে মহিলাও এই মূর্তি কোনোদিন কথা বলতে পারে না, মূর্তি দুধ পান করতে পারে না, যদি না পান করে ওগো হুজুর আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব। আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মূর্তি তোমার ভক্ত তোমার পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছে, কেন তুমি দুধ খাও না? বাবাজি মুসলমান মহিলাটা বাবাজি জোরে জোরে মাথাটা আপনার মারতেছে, আপনার কিনা মাথার সারকানাও বাবাজি মুসলমান রক্তর বন্যা যখন বাবা বেরোতে লেগেছে, বাবাও আমার খাজা মঈনুদ্দিন মূর্তির কানটাকে ধরেছে, কি ধরেছে? কান ধরেছে, এই মূর্তির কান ধরেছে, এই দুধ খা দুধ খা, যেমনই বলেছে দুধ খা, ভয় ভয় খেতেও লেগেছে, মূর্তির কানটা ধরে তোর ভক্ত মরে গেছে, দুধ খা দুধ খা। অমনি বাবাজি দুধ পান করতে লেগেছে, পণ্ডিতের বেটি বাবা খুব আনন্দিত আনন্দিত, বাবাজি গ্রামের লোক গুলোকে পূজারি গেলেকে বলেছে বলে আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, আমাদের প্রভু আমাদের আপনার কিনো আমাদের মূর্তি দুধ পান করেছে। গ্রামের মানুষেরা বলতেছে পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনোদিন আমাদের দেবতাকে দুধ পান করতে দেখলাম না, প্রসাদ খেতে দেখলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়ালছো? বাবাজি পণ্ডিতের বেটি বলতেছে আমি তো খাওয়ালছি, সমস্ত গ্রামের লোকেরা বলছে এ পণ্ডিতের বেটি চলো 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 আমাদেরকে দেখাতে হবে, আজকেও তোমাকে দুধ পান করে খাওয়াতে দেখাতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম পণ্ডিতের বেটি বলছে ঠিক আছে চলো, সবাইকে বাবাজি ডেকে নিয়ে এসেছি, আবার এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে, বাবাজি পণ্ডিতের বেটি বলে এ দুধ খাও, দুধ খাই না খাই নাও, বাবাজি দুধ খাই নাও। বেরাদর ইসলাম পণ্ডিতের বেটে কান কান ধরে বলছে কালকার হুজুরটাকে ডাকবো নাকি? কি বলছে? কালকার হুজুরকে ডাকবো দুধ পান করালে, এখন হুজুরকে
বলতেছে এই পণ্ডিতের বেটি একে জায়গা ও হুজুর বলতে কে বলে কালকে আমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছিলাম একজন খাজা মঈনুদ্দিন বলে আল্লাহর ওলি আছে তিনি কান ধরেছে দুধ পান করেছে আবার আজকে তার নাম দিলাম দুধ পান করতে লাগলো ভয় ভয় সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলে চলো খাজা বাবার কাছে নিয়ে চলো সব পূজারীরা বাবাজি এক পা দু পা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেল বলে হুজুর গো কি ব্যাপার আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম আমাদের দুধ কোনোদিন আমাদের পড়তে গায়ে দাও মূর্তি খেতে পারে না আমাদের দেবতা কোনোদিন দুধ পান করতে পারে নাই বলে হুজুর গো আপনি কিভাবে পান করালেন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও এটা আমার হুকুম নয় এ হুকুম হলো আল্লাহর আমি ইবাদত করেছি আল্লাহর ইশারাতে এ মূর্তি দুধ পান করেছে সমস্ত পূজারীরা বলছে হুজুর গো আজকে আমরা বুঝে গেলাম মূর্তি বলে কোনো আমাদের স্রষ্টা নয় প্রভু নয় তবে শুনে নিন হুজুর আপনি যার ইবাদত করতেছেন আমরা তার ইবাদত করতে যাই হুজুর গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিন সানজারি রাহমাতুল্লাহ আলাই বাবাজি তিনি কি করলেন দুধ পান আপনার কিনা সমস্ত আপনার কাফেরদের মুসলমানদেরকে বাবাজি কি করলেন কলমা পড়ে মুসলমান বানায়া নিলেন এটাই বাবাজি খাজা বাবার কারামাত বাবাজি তাইলে এই খাজা মঈনুদ্দিনকে আমরা চিনবো কি চিনবো না তাই কই বলতেছে শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি আরে সর্বতে সতে বিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো এই ঘটনাটা শুনে আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে আসলেন দিল্লির সরজমিনে বাবাজি বসে বসে আল্লাহর ইবাদত করতেছে মজার ঘটনা এদিকে পিতি রাজা স্বপ্ন দেখেছে একজন আল্লাহর ওলি 40টা মুরিদ নিয়ে আসবে আজমিরে আমার সমস্ত ধন দৌলত সবকে ধ্বংস করে দেবে বাবাজি সোনা মানিকেরাও এই খবর যখন পিতি রাজার কাছে যখন বাবা পৌঁছে গেল পিতি রাজার কাছে পৌঁছে যাওয়ার পরে পিতি রাজা এক নয় দু নয় বাবা 40,000 মানুষ পিট করেছে খাজা মঈনুদ্দিনকে বাবা আজমির থেকে তাড়াবার জন্য দিল্লির সরজমিন থেকে তাড়াবার জন্য 40,000 মানুষকে পাঠিয়েছে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ 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 বলে বাবা জিকির করতেছে পিতি রাজার মানুষ 40,000 মানুষ আছে বাবা আমার খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণের বাবা তুলতে পারে না এটাই বাবা যে আল্লাহর ওলিদের বাবা কারামাত এ বেরাদুল ইসলাম মাজাজ সামানি کرام সমস্ত লোকেরা গিয়ে বলতে চোখ পিতি রাজা আমরা 40,000 মানুষ কি পিতি রাজাকে আপনার কিনা পিতি রাজাকে বলছে বলে শুনুন গো খাজা মঈনুদ্দিনকে ওই ফকির বাবাকে আমরা জমিন থেকে চুল পরিমাণে তুলতে পারি না এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাবা পিতি রাজা কি করেছে বেরাদার
শরবতের সাথে বাবা বিষ মিশাইয়া দিয়েছে। শরবতের সাথে যখন বাবা বিষ মিশাইয়াও পিতৃ রাজা বলছে এই যাও যাও দিয়েছো খাজা বাবাকে, যেমনই পান করবে দুনিয়া থেকে বিদায় নেবে, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ বাবাজি আচ্ছা মরণের মালিক কে? জোরে বলেন না। মরণের মালিক আল্লাহ, রুজির মালিক, হেদায়েতের মালিক। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে দিলে যদি মোহাব্বত করে নাও, মরার পরে তোমরাও জান্নাতি হবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে যখন বাবা পিতৃ রাজা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছি রে বাবা, বিষ মিশাইয়া দেওয়ার পরে আবার খাজা মঈনুদ্দিন, এই দেখেন খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করেছেন, সর্বতালা বিষটাকে আমার খাজা বাবা বিসমিল্লাহ বলে পান করেছে। আল্লাহর কি কুদরাত, খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে, পিতৃ রাজা দেহ টুকরা টুকরা হয়ে যায়। কার হয়? খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে, পিতৃ রাজার কলিজা ছিঁড়ে যাচ্ছে। যে পিতৃ রাজা এক পা দু পা করে এসে বলছে ও খাজা মঈনুদ্দিন, আপনার সঙ্গে আর অন্যায় করব না, আমাকে ক্ষমা করে দিন, আপনার শরবতে বিষ মিশিয়েছি, আপনি পান করতেছেন, আমার ভিতরের কলিজা গুলো টুকরা টুকরা হতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই ছিল আমার খাজা মঈনুদ্দিন। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে, বাবাজি কিছু আগুনের পূজারি, আগুনের পূজারি, খাজা বাবা বলছে তোমরা কতদিন ধরে আগুনের পূজা করছো? যে 100 বছর ধরে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ, 100 বছর ধরে যদি আগুনের পূজা করো তাহলে আগুন তোমাদের বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না, তো একটু কাজ করো, 100 বছর ধরে আগুনের পূজা করছো, তো আগুনের ভিতরে হাত ঢোকাও। যারা আগুনের পূজা রয়েছে, আগুনের কাজ তো পোড়া, হাত ভরলে তো পড়বে, পড়বে না? কিন্তু বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় আগুনের পূজারীরা, তাইলে আগুনের কেন আমরা পূজা করব? আমার খাজা মঈনুদ্দিন কি করেছে বাবাও, একটা ভাবনার কিনা হাতটাকে নিয়ে জ্বলন্ত আগুনে যখন বাবা খাজা বাবা হাত ঢোকায়া দিয়েছে, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 3 থেকে 4 ঘন্টা পরে বাবাজি হাতটাকে বের করেছে। আল্লাহর কি কুদরাত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন, জোরে বলেন। কবি বলতেছে আরে শরবতে সতী বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো, শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আরে মাদিনাতে, আরে মাদিনাতে শুয়ে আছি আমার নবীজি, আরে গাউসুল আজম খবর দাই আজমির শরীফ, জোরে বলুন। বাবাজি তাহলে আল্লাহর ওলিকে মোহাব্বত করব কি করব না? যে একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুমাতে দূর কর বাবা, ওই এসেছে খাওয়া দাওয়া না, এদিন চা খাবো এক কাপ, আবার চলবে 2 ঘন্টা, ঠিক না? এই তো আমরা এই করতে করতে কখন মরে যাবো ঠিক নাই। যে কিন্তু বাবাজি কিছু কিছু জায়গার বাবাজি কমিটির লোক আছে আর বক্তাদের কষ্ট বুঝে না। এদের কিছুদিন আগে মালদা হাতে জলসা করতে গেছিলাম, কমসে কম 250 কিলোমিটার পথকে অতিক্রম করে গিয়ে পৌঁছানোর পরে বলছে যে হুজুর আপনার কাছে 2.5 ঘন্টা ওয়াজ শুনবো। তো ঠিক আছে শোনাবো, অসুবিধা নেই। 2.5 ঘন্টা ওয়াজ করলাম, করার পরে হুজুর একটু কালেকশন করে দেন। কালেকশন ঠিক আছে করে দিলেন। এত টাকা কালেকশন করার পরে যখন এবার বিদায় করবে, বুঝলে মৌলবীকে টাকা দিবে,
টাকাটা কম বলেছি, 2,500 কম নেই, 2,500 কম নেই। আচ্ছা বলুন তো, যা ঝামেলা করা হয় আগতে করে বলবে তাই না, যে এত টাকা নাহলে যাবো না, বলে কিনা বলে। কিন্তু বাবাজি মুসলমান, এই কিছু কিছু বাবাজি কমিটির লোক আছে, এদেরকে এত টাকা দেওয়ার পরে কিন্তু ওদের উদ্ধার ভরে না, আছে না নাই? কিন্তু বাবাজি সোনামানিক, এখানকার মানুষ, আমি সামনে বার ছিলাম, খুব ভালো লেগেছে, তার জন্য আমি বাবা ওই জালসাকে বাদ দিয়ে এখানে কালকে কি হবে ওখানে জানলাম মালিক জি, বুঝে 12টাতে উঠা বুঝে, তো জালসা থাকলে পরে তো হাঁটলে খাওয়া দাওয়া করিনি। তো বাবাজি এদিন এক কাপ চা খাবে, একবার দূর পড়ুন আল্লাহ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন তো? করবেন? কে কে করবেন না হাত তুলে। আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা বলবো নাকি? সামনে বছর কিন্তু কিছু নাইটি ফাইটি বলেছিলাম না, এবার কিন্তু আলাদা হবে। শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা। তিন নম্বর, মা বোনেরা মাথা আঁচড়ায়, আঁচড়ানোর পরে চিরুনিতে চুল আটকে থেকে যায় না। অনেকে মহিলা দেখবেন চিরুনির চুলটাকে বের করে ফেলে দেয়, অনেকে মহিলা আছে অলসতা বাবা ওই চিরুনির ভিতর চুল আটকে থেকে দেয়। কিন্তু মা বোনেরা জানা যে মহিলাদের চুলের দাম কত, কত মর্যাদা, একমাত্র খাতুন জান্নাতি বুঝতেন, জোরে বলেন। এখনো কিছু কিছু মেয়েরা বোঝে, তার জন্য বাবা চুলের যত্নটা বেশি করে। তো মাগো চুলটা কোথায় রাখবেন ইনশাল্লাহ এটা বলবো। তারপরে 4 নাম্বার হচ্ছে বাবা যে সোনা মানিক, স্বামী স্ত্রীর মধ্যে ঘুরতে যাওয়াটা কি। কোন বিবি যদি বলে স্বামী একটু ঘুরতে নিয়ে চলেন না, কোন স্বামী যদি বলে যে তোকে ঘুরতে নিয়ে যাবেন, তার উপরে কি ফতোয়া পড়বে ইনশাল্লাহ বলবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকাতে কই বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন না। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, জোরে বলেন না। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, জোর হবে না। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর কান এই বাবাজি মুসলমান ও মা খালাও, শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, বেরাদের ইসলাম আল্লাহর ওলিদের মধ্যে কে নেতা, ওলিদের মধ্যে কে নেতা? আহা সুবহানাল্লাহ, জোরে বলেন।
ওলিদের মধ্যে নেতা বানিয়েছি গাউসুল আজমকে, নবীদের মধ্যে নেতা বানিয়েছি আমার নবী আখেরি জামানার নবীকে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনার যখন বাবাজি 6 বছর, 6 বছর, তিনার মা বলতেছে বলো বেটা তোমাকে মক্তবে বাগদাদে যেতে হবে। কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরাদের ইসলাম, তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থ করেছিল। জানা আছে না নাই? কবারা 18 পারা। তিনার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জাঙ্গি। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানি কেরাবাও, আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছি বলে আমার বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে মক্তব দিতে, তুমি হাফেজে পাস করেছো এবং কিনা তোমাকে যেতে হবে বাগদাদে, বাগদাদে গিয়া আলেম পড়তে হবে, মুফতি পড়তে হবে, মুহাদ্দিস পড়তে হবে, মুহাক্কিক পড়তে হবে। যখন বাবা যে কথা বলাও আমার গাউসুল আজম বলতেছি বলো গো মা জানো নি আমি তো বাগদাদ চিনি না মা, আমি কার সাথে যাব বলুন না। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটা গো, তোমাকে যেতে হবে কার আমাদের এলাকাতে একটা পাশেকার এলাকা আছে, একদল কাফিলারা তারা যাবে বাগদাদে ব্যবস্থা করতে। বেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো ওই কাফিলাদের সাথে। গাউসুল আজমের মা বলছে বেটো তুমি এক কাজ করো, সকাল বেলাতে যাও ওই কাফিলাদের সঙ্গে কথা বলো। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, বাবাজি তিনি কি করেছেন সকাল বেলা ফজর নামাজ পড়ে চলতে লেগেছে। জোরে বলে চলতে চলতে বাবা একটা বাজারে প্রবেশ করেছি। বাবা বাজারে যখন প্রবেশ করো আমার গাউসুল আজমকে খিদা লেগেছে, বাবা যে কোথায় খাবার পায়, একটা দোকানের সম্মুখে বাবা দাঁড়িয়ে গেছে। ওই দোকানে আছে বিরিয়ানি, ওই দোকানে আছে পোলাও, ওই দোকানে আছে বাবা চিকেন, ওই দোকানে আপনার আছে ডিম ভাজাও। আমার গাউসুল আজম বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে কিছু খেতে দেবেন। দোকানদার বলছে এই ছেলেটাও কেন দিব না, টাকা আছে তো। গাউসুল আজম বলছে আমার কাছে টাকা নাই। দোকানদার বলে টাকা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে দোকানদার আমার ওলিকে অপমান করো না, আমার ওলিকে যারা অপমান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করতে পারি না। দোকানদার বলতেছে বলে খেতে দিবে না, বলে না। এই আমার গাউসুল আজম খেতে দিবে না, বলে না টাকা নাই খেতে পাবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এই দোকানদার একটা জিনিস দেখবেন, বলে কি, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। আচ্ছা ভাজা ডিম যদি বাবা আমি বা আপনারা যদি বলেন যে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করবেন, বাড়াবে কি বাড়াবে? বেরাদার আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে বলো গো আমার দোকানদার তুমি বলো নাই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব। দোকানদার বাবা আশ্চর্য হয়ে বলতেছে এই ছেলেটা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম বলতেছে সব কিছুই সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বলতেছে বলে ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো তোমার জন্য আমার দোকানের সব খাবার ফ্রি করে দেব। যখন বাবা এক কথা বলো আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা যে তিনি কি করেছিলেন বাবা ডিমটাকে নিয়ে
বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ডিমটাকে নে বলতেছে কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবাই কথা বলেছি বাবা, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যেমন গৌসুল আজম বলেছে কুম্বে জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়, অমনি ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। এরই নাম গৌসুল আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা গৌসুল আজমকে মানে তারা বাবা নিজামুদ্দিন আউলিয়াকে মানে, যারা গৌসুল আজমকে মানে তারা খাজা মঈনুদ্দিনকে মানে, যারা গৌসুল আজমকে মোহাব্বত করে বাবাজি তারা মাসলাকে আল হযরতকে মোহাব্বত করে, যারা বাবাজি গৌসুল আজমকে মানে তারা সমস্ত ওলিগণকে মানে। জোরে বলেন